ও দুনিয়ার মানুষ, শোনো শোনো, আমার হাবিব দুই কথা বলে না, এক মুখে 14 কথা বলে না। রহমান কে চিনো? রহমান হলো ওই দয়ালু আল্লাহ যিনি দয়া করে তোমাদেরকে সবচাইতে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন। এমন দয়ালু আল্লাহর নামই হলো রহমান। রহমান যিনি আল্লাহ, তিনি আল্লাহ যিনি রহমান, তিনি একজনই দুইজন না, একজনে দুইজন না। এবার আসুন সংক্ষিপ্ত ভাবে মূল কথাটা আপনাদেরকে বোঝাচ্ছি। মূল কথাটা হলো রহমানের দুইটা পরিচয়, ধারাবাহিকভাবে শুনুন। যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, 2 নম্বর পরিচয় আল্লাহ বলেন যিনি মানুষ সৃষ্টি করেছেন। আসলে দুনিয়ার বাস্তবতা, মানুষ সৃষ্টি আগে, কোরআন শিক্ষা পরে। কিন্তু আল্লাহ উল্টো করে কেন বললেন? কোরআন শিক্ষার কথা আগে বললেন, 1 নম্বরে বললেন, 2 নম্বরে বললেন মানুষ সৃষ্টির কথা। ওই কথাটা বোঝানোর জন্য, কোয়ালিটিটা বোঝার জন্য, মানুষ তুমি যদি আসল মানুষ হতে চাও তাহলে তোমাকে সর্বাগ্রে সর্বপ্রথম তোমাকে কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে। কোন শিক্ষা নিতে হবে? সারা দুনিয়ার সব শিক্ষা অর্জন করো, কোরআন শিক্ষা তোমার মাঝে নাই। আল্লাহর কাছে তুমি প্রকৃত মানুষ না, শুধু সূরত আর নমুনায় মানুষ। দুনিয়ার কোন শিক্ষা অর্জন করো নাই, কোরআন শিক্ষা অর্জন করেছ, তাহলে তুমি আল্লাহর কাছে প্রকৃত মানুষ, মানবতার মানুষ, আসল মানুষ, জান্নাতি বেহেশতি মানুষ। কথা ঠিক না বেঠিক? আমরা আসল মানুষ হতে চাই, প্রকৃত মানুষ হতে চাই না, শুধু নামে মানুষ থাকতে চাই? কথা বলেন, কথা বলেন, হাত উঁচু করে বলেন, বলেন আমরা আসল মানুষ হতে চাই, প্রকৃত মানুষ হতে চাই। হতে হলে আমাদের কিসের সাথে সম্পর্ক রাখতে হবে? এই কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। আমরা তো ভাই রুহুটা বের হয়ে গেলে আধা পয়সারও আমাদের দাম নাই, জিরো জিরো। পেটের ভিতরে, পেটে বুকে হাত দিয়ে দেখেন আপনার ভিতরে কি আছে? ময়লা আবর্জনা, প্রস্রাব পায়খানা, কোনো ভ্যালু আছে আমাদের? কোনো দাম আছে? আমরা জিরো জিরো জিরো। কিন্তু আমরা সেরা হব, আমরা হিরো হব এই কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? একটা এক্সাম্পল দিয়ে আমি কথা শেষ করছি। রেলগাড়ি চিনেন না? ডাব্বা একটা রেলগাড়িতে কতগুলি আছে? বহু, অনেক। প্রত্যেকটি ডাব্বার জয়েন্ট ইঞ্জিনের সাথে, ইঞ্জিনের সাথে ডাব্বাগুলির জয়েন্ট থাকার কারণে প্রত্যেকটি ডাব্বার দাম আছে না নাই? দাম আছে না নাই? আউটলাইনে কিছু ডাব্বা পড়ে আছে, ইঞ্জিনের সাথে জয়েন্ট নাই, আধা পয়সারও দাম নাই। কথা ঠিক না বেঠিক? যদি বলা হল যে ওই যে আউটলাইনে ডাব্বা আছে, টিকিট মাগনা, দেখা যাবেন সিলেট যাবেন, চট্টগ্রাম যাবেন, উঠবেন উঠবেন উঠবেন, হ্যাঁ? আর ইঞ্জিনের সাথে ডাব্বাগুলির জয়েন আছে, আপনার টিকিটের কত দাম? হাই 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 হাই, কত দাম! টিকিট পায় না, পায় না, দাম আছে না নাই? ঠিক তদ্রুপ মানুষ, ধর্মমণ্ডল, ঐতিহ্যবাহী ধর্মমণ্ডলবাসী, আপনাদের সব সময় মনে রাখতে হবে আমাদের সম্পর্ক যখন কোরআনের সাথে থাকবে, আমাদের জয়েন যখন কোরআনের সাথে থাকবে, আমরা জিরো না হিরো? তাহলে আমরা জিরো থেকে হিরো হতে চাই, কোরআনের সাথে সম্পর্ক রাখতে চাই, আমাদের সন্তানদেরকে কোরআনওয়ালা বানাইতে চাই। এখন বলতে পারেন হুজুর আমাদের সন্তানরা কোরআনের মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআনওয়ালা হবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে। আমরা তো ওই পরিত্যক্ত ডাব্বার মতো, মাদ্রাসার মক্তবে ভর্তি হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমরা কিভাবে আমার কোরআন নামক ইঞ্জিনের সাথে জয়েন রাখবো? আমাদের নবী আমার খুতবাতে পঠিত হাদিসে 4টা অপশন দিয়েছেন। 4 অপশনের যে কোনো অপশনে আপনি থাকবেন, কোরআনের সাথে আপনার জয়েন থাকবে। নবীজি বলেন কুন আলিমান, আলেম হও ধ্বংসলীলার হাত থেকে যদি বাঁচতে চাও। যদি জিরো থেকে হিরো হতে চাও তাহলে আলেম হও, কোরআনের আলেম, হাফেজ হও, মেয়েটাকে আলেমা বানাও। যদি তাও না পড়ো, আও মুতাআল্লিমান, কোরআনের ছাত্র হও। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ। أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان وقال صاحب القرآن صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। মহান পরওয়ারদিগারের শুকর আদায় করছি যিনি আমাদেরকে সুস্থ ও নিরাপদে রেখে মুবারক জলসা অংশগ্রহণ করার তৌফিক সুযোগ দান করেছেন। তাই প্রভুর দরবারে আমরা কালিমাতুশ শুকর উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত, তাই হেডলাইন শিরোনামে আমি কথাগুলি আপনাদের সামনে ব্যক্ত করব। আমি যে বিষয়টুকুর উপর আলোচনা রাখব, কোরআন শিক্ষায় প্রকৃত মানুষ গড়ার শিক্ষা। এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা রাখার জন্য আমি মহাবিশ্ব পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমানের শুরুর 3খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তার সাথে নবীজির বিশুদ্ধ হাদিসের ভান্ডার হতে ছোট্ট একখানা হাদিসের টুকরাও পাঠ করেছি। আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ যেন আমাদের সকলকে আলোচনা করার, বোঝার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কোরআন শিক্ষাই প্রকৃত মানুষ গড়ার শিক্ষা। প্রকৃত মানুষ, তাহলে বোঝা যায় মানুষ দুই দলে বিভক্ত। একদল প্রকৃত মানুষ আর এক দল আকৃতির মানুষ। আকৃতি বুঝেন? শুধু সুরত নমুনায় বোঝা যায় মানুষ, আসলে মানুষ না। আরেক দল হলো আসলেই মানুষ, প্রকৃত মানুষ, খাঁটি মানুষ, মানবতার মানুষ, অরিজিনাল মানুষ। অরিজিনাল মানুষ, প্রকৃত মানুষ মানে কোয়ালিটি সম্পন্ন মানুষ। আর কোয়ালিটি ছাড়া মানুষ, তারা হলো শুধু আকৃতির মানুষ। সেটা কোন কোয়ালিটি? যে কোয়ালিটির কারণে মানুষ প্রকৃত মানুষ হয়, আসল মানুষ হয়, তারই বিবরণ মহান রব্বুল আলামিন সূরাতুর রহমানের শুরুতে দিয়েছেন। তাহলে আমরা সেখানে যেতে হবে। আসুন আমরা দেরি না করে আমরা সূরাতুর রহমানের তেলাওয়াতকৃত শুরুর 3খানা আয়াতের তাফসীর বুঝি। এর আগে শুনুন, কোন সূরার তাফসীর বুঝার জন্য অন্তত 5টি বিষয় সম্পর্কে জানতেই হয়। 1, ওয়াজহুস তাসমিয়াতিস সূরা, 2, রব্তুস সূরা, 3, ফজিলাতুস সূরা, 4, সবাবু নুজুলিস সূরা, 5, মাওজুউস সূরা। সূরার যুগসূত্র কি? সূরার নামকরণের কারণ কি? সূরার ফজিলত কি? সূরার আলোচ্য বিষয় কি? সূরার শানে নজুল, কোন প্রেক্ষাপটে আল্লাহ আমাদের নবীজির উপর সূরাটি নাজিল করেছিলেন, সেই প্রেক্ষাপটটা কি? এই 5টি বিষয় আজকে জানান দেওয়ার মতো সময় নেই। তবে যেটা না বললে নয়,
সূরার শানে নজুলটা সংক্ষিপ্তভাবে হলেও আপনাদের সামনে উপস্থাপন করতে হবে, না হয় আলোচনা কিছুই আমরা বুঝব না। সূরাতুর রহমান আল্লাহ কোন প্রেক্ষাপটে আমাদের নবীজির উপর নাজিল করেছিলেন, প্রেক্ষাপটটা শুনুন। আমাদের নবীজি যখন আল্লাহর পক্ষ থেকে নবুয়ত এবং রিসালতের মহান গুরু দায়িত্ব পেলেন, তখন কি ঘরে বসে থাকলেন, না দাওয়াত দিতে শুরু করলেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে জগৎবাসী মানুষ সকল, গায়রুল্লাহর পূজা ছাড়ো, 360 মূর্তিকে মানা যাবে না, তুলসী গাছ মানা যাবে না, বট গাছ মানা যাবে না, পাথর মানা যাবে না, আগুন মানা যাবে না, চন্দ্র সূর্য মানা যাবে না, কোনো কিছুই মানা যাবে না। শুধু মানতে হবে একজন, তিনি কে? আল্লাহকে মানতে হবে যদি সফলতা পেতে চাও। দাওয়াত দিতেছেন আর নির্যাতন একের পর এক ঝড় তুফানের মতো চতুর্দিক থেকে আসতে লাগলো। বিবরণ দেওয়ার সময় নেই, আপনারা জানেন। এর কিছুদিন পরেই নবীজির উপর আল্লাহ তাআলা কোরআনের আরেকটি আয়াতাংশ নাজিল করলেন, সেটা হলো উসজুদু লির রহমান। অর্থ হলো রহমানকে তোমরা সেজদা করো, মূর্তিকে সেজদা করো না। কাকে সেজদা করো? তোমরা রহমানকে সেজদা করো। আগে বললেন আল্লাহকে সেজদা করো, আল্লাহকে মানো, এবার বলতেছেন রহমানকে সেজদা করো, রহমানকে মানো। এখন আল্লাহ আর রহমান দুইজন না একজনই? ইন্ডিয়ার নামই ভারত না আলাদা আলাদা রাষ্ট্র? একই রাষ্ট্র, নাম দুইটা। আল্লাহর জাতি সত্তাগত নাম আল্লাহ আর গুণবাচক সিফাতি নাম রহমান। দুইজন না একজনই। মক্কার বড় বড় লিডাররা, আবু জাহিল্লারা, তারা জানে আল্লাহ যিনি রহমান, তিনি রহমান যিনি আল্লাহ, তিনি একজনই। কিন্তু সরল সহজ যারা, তাদেরকে বুঝাইতে লাগলো, এই মোহাম্মদ তো এক মুখে দুই কথা বলে, নাউজুবিল্লাহ। মোহাম্মদ আগে বলছে আল্লাহর কথা, এবার বলে রহমানের কথা, এক মুখে 14 কথা বলে। কারা বলতেছে? আবু জাহিল্লারা। আবু জাহিল্লারা কাফের না মুমিন? কত বড় কাফের! নাম্বার 1। এর চেয়ে বড় কাফের আর হতে পারে? আবু জেহেল কিভাবে কাফের হলো? নবীকে বলল যে নবী এক মুখে 14 কথা বলে, দুই জাত কথা বলে। কত বড় কাফের! নবী বড় না আল্লাহ বড়? আল্লাহ বড়। এবার কেউ যদি আল্লাহর ব্যাপারে বলে আল্লাহ এক মুখে দুই জাতের কথা বলে, 14 কথা বলে, এ কত বড় কাফের হবে? আবু জাহিল্লার সমান না তার চেয়ে আরো বড়? তার চেয়ে আরো বড়। এই জন্য মুসলমান, আমার দেশের আউল্লা বাউল্লারা, তারা কত বড় কাফের বেঈমান, আবু জাহিল্লার চাইতে আরো বড় কাফের বেঈমান। কথা ঠিক না বেটি? নবী এক মুখে দুই কথা বলে না একই কথা? একই কথা। আল্লাহ সঙ্গে সঙ্গে আমাদের নবীজির উপর সূরাতুর রহমান পুরাটা একসাথে নাজিল করে দিলেন, দিয়ে রহমানের পরিচয় দিলেন। একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 20টা নয়, 77টা রহমানের পরিচয় দিলেন সূরাতুর রহমানে। আর রহমান, সূরাতুর রহমানের প্রথম আয়াত মাদ্রাসার ছাত্ররা বুঝবে। প্রথম আয়াতে মুআররাফ, যার পরিচয় দেওয়া হচ্ছে। দ্বিতীয় আয়াত থেকে মুআররিফ, পরিচয় দানকারী শুরু হয়ে গেল। তাহলে 2 নম্বর আয়াতে রহমানের 1 নম্বর পরিচয়, 3 নম্বর আয়াতে 2 নম্বর পরিচয়, 4 নম্বর আয়াতে 3 নম্বর পরিচয়, 5 নম্বর আয়াতে 4 নম্বর পরিচয়, 6 নম্বর আয়াতে 5 নম্বর পরিচয়। এইভাবে পরিচয় দিতে 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 78 নম্বর আয়াতে 77 নম্বর পরিচয় দিলেন। সুবহানাল্লাহ বলতেন না? কিসের পরিচয় দিলেন আল্লাহ? সূরাতুর রহমানের পুরাটাতে 78টি আয়াতে
78টি আয়াত রয়েছে। 78টি আয়াতে কতটা পরিচয় দিলেন রহমানের? 77টি পরিচয় দিলেন, তাদের দাঁত ভাঙ্গা জবাব দিলেন। জবাব দিয়ে বললেন, এই বেঈমান কাফেররা, আবু জেহেলের ছেলেরা, শোনো, আমার হাবিব এক মুখে দুই কথা বলে না। আমার হাবিব জীবনেও কোনো প্রতারণা করেনি, মিথ্যা কথা বলেনি। তোমরাই উপাধি দিয়েছো আমার হাবিবকে আল আমিন, সত্যবাদী। কথা ঠিক না বেটি? এবার বলতেছ এক মুখে 14 কথা বলে। কত বড় শয়তান! আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানে 77টা রহমানের পরিচয় দিলেন। 77টা পরিচয় যদি দেই, অন্তত 2 ঘন্টা 3 ঘন্টা সময়ের দরকার। আজকে শুধু আমি আপনাদেরকে শুধুমাত্র রহমানের 2টা পরিচয় সংক্ষিপ্তভাবে দিব। এরই মাধ্যমে আমরা ওই কোয়ালিটিটা বুঝবো, যে কোয়ালিটির কারণে মানুষ প্রকৃত মানুষ হয়, আসল মানুষ হয়, খাঁটি মানুষ হয়, জান্নাতি মানুষ হয়, অরিজিনাল মানুষ হয়। 2 নম্বর আয়াতে রহমানের 1 নম্বর পরিচয়, আল্লাহ বলেন আল্লামাল কুরআন। কত নম্বর আয়াত? রহমানের 2 নম্বর আয়াত। 2 নম্বর আয়াতে রহমানের 1 নম্বর পরিচয় আল্লাহ এইভাবে দিলেন, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, তিনি হলেন রহমান। সুবহানাল্লাহ বলতেন না? কোরআন শিক্ষা আমাদেরকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন না হুজুরে দিয়েছেন? হুজুরের ক্ষমতা আছে কোরআন শিক্ষা দেওয়ার? আল্লাহ যদি ব্যবস্থা না করতেন, আল্লাহ আমাদেরকে কোরআন কিভাবে শিক্ষা দিয়েছেন শুনুন। আমরা কি ছিলাম? সূরা নাহলের 1 আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, এখানে আল্লাহ শব্দ এনে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের মায়ের পেটের ভিতর থেকে আমি তোমাদেরকে এমন অবস্থায় বের করে নিয়ে এসেছি, তোমরা কিছুই জানতে না, একদম জিরো ছিলে, জিরো। আমি আল্লাহ তোমাদেরকে দয়া করে দৃষ্টি শক্তি দিয়েছি, চক্ষু দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, কর্ণ দিয়েছি, আরো কি দিয়েছি, ওয়াল আফইদা, কলব, অন্তরাত্মা তোমাদের ভিতরে আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি, ঢুকায়া দিয়েছি। শুধু তাই নয়, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ আমাদেরকে কোরআন কিভাবে শিক্ষা দিয়েছেন শুনুন। আমাদের কলব, অন্তরাত্মার ভিতরে একটা কোরআন শিক্ষার সফটওয়্যার ইনস্টল করে দিয়েছেন, ঢুকায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন শিক্ষার সফটওয়্যার, যারা মোবাইল চালা তারা বুঝে, সফটওয়্যার ছাড়া কাজ করা যায় না। সফটওয়্যার আমাদের অন্তরের ভিতরে আল্লাহ ইনস্টল করে দিয়েছেন, ঢুকায়া দিয়েছেন। এই জন্য আমরা হুজুরের দ্বারে গেলে আলিফুন বা তাউন সা বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে কোরআনের শেষ পর্যন্ত আমরা হুজুরদের কাছ থেকে আমরা শিখতে পেরেছি। কথা ঠিক না বেটি? তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট কে শিক্ষা দিয়েছেন আমাদেরকে? আল্লাহ। আমাদের নবীজিকে কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ। ডাইরেক্ট, কোনো উস্তাদ নাই আমাদের নবীর। তার মানে আমাদের নবীর অন্তরাত্মা, কলবের ভিতরে যে কোরআন শিক্ষার সফটওয়্যারটা অঠু বানিয়ে দিয়েছেন কুদরতি অপারেশনের মাধ্যমে। সুবহানাল্লাহ। নবীজির জীবনে কুদরতি অপারেশন আল্লাহ 4 বার করিয়েছেন। 4 বছর বয়সে একবার, 10 বছর বয়সে একবার, 40 বছর বয়সে একবার, মেরাজের রাত্রে আরেকবার। 40 বছর বয়সে যে আল্লাহ তাআলা আমাদের নবীজির কুদরতি অপারেশন করেছিলেন, এর মাধ্যমে কোরআন শিক্ষার সফটওয়্যারটা আমাদের নবীর অঠু বানিয়ে দিয়েছেন। কি বানিয়ে দিয়েছেন? অঠু। কাজ করা লাগে না, উস্তাদ লাগে না,
সরাসরি আল্লাহর পক্ষ থেকে কলবে বসে যা, কিন্তু আমাদের সফটওয়্যারটা ওঠো বানিয়ে দেননি। এই জন্য আমাদের হুজুর লাগে, শিক্ষক লাগে, উস্তাদ লাগে। এই যে আমাদের কলবের ভিতরে আল্লাহ কোরআন শিক্ষার সফটওয়্যারটা ইনস্টল করে দিয়েছেন, আল্লাহর কাছে আমাদের পাওনা ছিল না? আল্লাহ দয়া করে দিয়েছেন, দয়া করে দিয়েছেন। গরু ছাগলেরও অন্তরাত্মা আছে, কলব আছে, আছে না? আছে না? আছে না? আছে না? কিন্তু গরু ছাগলকে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কোনো হুজুরে কোরআন শিখাইতে পারবে? কেন? সফটওয়্যার আল্লাহ দেন নাই, কোরআন শিক্ষার সফটওয়্যার দেন নাই, আমাদেরকে দিয়েছেন। আল্লাহর কাছে আমাদের পাওনা ছিল না? দয়া করে দিয়েছেন। এমন দয়ালু আল্লাহর নামই রহমান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেছেন, আল্লামাল কুরআন। ও দুনিয়াবাসী, মানুষ সকল শোনো শোনো, বিশেষ করে বেঈমান কাফের আবু জেহেলেরা শোনো। আমার হাবিবের বিরুদ্ধে বিশুদ্ধার করছ। আমার হাবিব নাকি এক মুখে দুই জাতের কথা বলে, একবার আল্লাহর কথা বলে আর একবার রহমানের কথা বলে, এক মুখে 14 কথা বলে। না না না, রহমানকে জাননি? দয়ালু আল্লাহর নামই রহমান, যিনি দয়া করে আমাদেরকে কোরআন শিক্ষার সফটওয়্যার আমাদের কলব অন্তরাত্মার ভিতরে ইনস্টল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যিনি রহমান, তিনি রহমান যিনি, আল্লাহই হলেন তিনি, অন্য কেহ নন। বুঝছেন? রহমানের প্রথম পরিচয়। 2 নম্বর পরিচয়, খলাকাল ইনসান। রহমান তিনি যিনি মানুষ সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করেছেন। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আমাদের মা বাবা। আমাদের মা বাবা শুধু ওসিলা। আল্লাহ যদি সৃষ্টি না করতেন তাহলে আমরা এই দুনিয়াতে আসতে পারতাম না। আল্লাহ আমাদেরকে কেমন করে সৃষ্টি করেছেন শুনুন। আল্লাহ নিজেই সূরাতুজ জুমারে বর্ণনা দিয়েছেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ ধাপে ধাপে 3টা অন্ধকারের ভিতরে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। 3টা অন্ধকার মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। একটা অন্ধকার হলো আমার মায়ের পেটের চামড়া। 2 নম্বর অন্ধকার হলো আমার মায়ের পেটের চামড়ার ভিতরে একটা রেহেম আছে, বাচ্চাদানি আছে, ঘর আছে। সেই ঘরটা হলো 2 নম্বর অন্ধকার। 3 নম্বর অন্ধকার হলো সেই বাচ্চাদানি রেহেম ঘরের ভিতরে আরেকটা পার্টিশন আছে, পর্দা আছে, সেটা হলো 3 নম্বর অন্ধকার। সেই তিনটা অন্ধকারের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন বেশ্রী বানায়া না সবচাইতে সুন্দর বানায়া? আল্লাহ বলে দিয়েছেন, ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4টি বস্তুর শপথ করে কসমকে আল্লাহ বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সবচাইতে সুন্দর আকৃতি, প্রণালী, গঠন, আকৃতি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সেরা সুন্দর বানিয়ে সৃষ্টি করেছি। আমার অসংখ্য গণিত সৃষ্টির মাঝে সবচাইতে সেরা সুন্দর হইল মানুষ সৃষ্টি। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? মানুষ সবচাইতে বেশি সুন্দর। অন্ধকারের ভিতরে কোনো কিছু সৃষ্টি করলে সুন্দর হয় না, বিশ্রী হয়। কোনো ফার্নিচার যদি দরজা জানালা বন্ধ করে লাইট অফ করে অন্ধকার রজনীতে কেউ তৈরি করে, এটা কি ভালো হবে, সুন্দর হবে না বিশ্রী হবে? বিশ্রী হবে। কিন্তু আল্লাহ কি বিশ্রী করে আমাদেরকে তিনটি অন্ধকারের ভিতরে সৃষ্টি করেছেন? না সুন্দর করে? আল্লাহর ক্ষমতা আছেনি? আল্লাহর ক্ষমতা আছেনি? তাহলে আল্লাহর অসংখ্য অগণিত সৃষ্টির মাঝে সবচাইতে বেশি সুন্দর করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেটা আমাদের পাওনা ছিল আল্লাহর কাছে। আল্লাহকে আমরা বলেছিলাম, আমাদেরকে সবচাইতে বেশি সুন্দর করে সৃষ্টি করলে আল্লাহ তোমাকে আমরা সবাই মিলে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাইব।
আমরা বলে আসছিলাম, আমরা কি বলেছিলাম প্রত্যেকে আমরা 50 লক্ষ টাকা করে দিব? হ্যাঁ হ্যাঁ, আমাদের পাওনা ছিল আল্লাহর কাছে না? আল্লাহ দয়া করে এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন। এমন দয়ালু আল্লাহর নামই রহমান, খলাকাল ইনসান, যিনি আমাদেরকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন দয়া করে। এমন দয়ালু আল্লাহর নামই রহমান। আল্লাহ রহমানের 2 নম্বর পরিচয় বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমার হাবিব 2 কথা বলে না, এক মুখে 14 কথা বলে না। রহমান কে চিনো? রহমান হলো ওই দয়ালু আল্লাহ যিনি দয়া করে তোমাদেরকে সবচাইতে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন। এমন দয়ালু আল্লাহর নামই হলো রহমান। রহমান যিনি আল্লাহ, তিনি আল্লাহ যিনি রহমান, তিনি একজনই, 2 জন না। একজনে 2 জন না। এবার আসুন সংক্ষিপ্ত বদাবি মূল কথাটা আপনাদেরকে বুঝাচ্ছি। মূল কথাটা হলো রহমানের 2টা পরিচয়, ধারাবাহিকভাবে শুনুন। যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। 2 নম্বর পরিচয় আল্লাহ বলেন যিনি মানুষ সৃষ্টি করেছেন। আসলে দুনিয়ার বাস্তবতা, মানুষ সৃষ্টি আগে, কোরআন শিক্ষা পরে। কিন্তু আল্লাহ উল্টো করে কেন বললেন? কোরআন শিক্ষার কথা আগে বললেন, 1 নম্বরে বললেন, 2 নম্বরে বললেন মানুষ সৃষ্টির কথা। ওই কথাটা বোঝানোর জন্য, কোয়ালিটিটা বোঝার জন্য, মানুষ তুমি যদি আসল মানুষ হতে চাও তাহলে তোমাকে সর্বাগ্রে সর্বপ্রথম তোমাকে কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে। কোন শিক্ষা নিতে হবে? সারা দুনিয়ার সব শিক্ষা অর্জন করো, কোরআন শিক্ষা তোমার মাঝে নাই। আল্লাহর কাছে তুমি প্রকৃত মানুষ না, শুধু সূরত আর নমুনায় মানুষ। দুনিয়ার কোন শিক্ষা অর্জন করো নাই, কোরআন শিক্ষা অর্জন করেছো, তাহলে তুমি আল্লাহর কাছে প্রকৃত মানুষ, মানবতার মানুষ, আসল মানুষ, জান্নাতি বেহেশতি মানুষ। কথা ঠিক না বেঠিক? আমরা আসল মানুষ হতে চাই, প্রকৃত মানুষ হতে চাই না শুধু নামে মানুষ থাকতে চাই? কথা বলেন, কথা বলেন, হাত উঁচু করে বলেন, বলেন আমরা আসল মানুষ হতে চাই, প্রকৃত মানুষ হতে চাই। হতে হলে আমাদের কিসের সাথে সম্পর্ক রাখতে হবে? এই কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। আমরা তো ভাই রুহুটা বের হয়ে গেলে আধা পয়সারও আমাদের দাম নাই, জিরো জিরো। পেটের ভিতরে, পেটে বুকে হাত দিয়ে দেখেন আপনার ভিতরে কি আছে? ময়লা আবর্জনা, প্রস্রাব পায়খানা। কোনো ভ্যালু আছে আমাদের? কোনো দাম আছে? আমরা জিরো জিরো জিরো। কিন্তু আমরা সেরা হব, আমরা হিরো হব এই কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? একটা এক্সাম্পল দিয়ে আমি কথা শেষ করছি। রেলগাড়ি চিনেন না? ডাব্বা একটা রেলগাড়িতে কতগুলি আছে? বহু, অনেক। প্রত্যেকটি ডাব্বার জয়েন ইঞ্জিনের সাথে, ইঞ্জিনের সাথে ডাব্বাগুলির জয়েন থাকার কারণে প্রত্যেকটি ডাব্বার দাম আছে না নাই? দাম আছে না নাই? আউটলাইনে কিছু ডাব্বা পড়ে আছে, ইঞ্জিনের সাথে জয়েন নাই, আধা পয়সারও দাম নাই। কথা ঠিক না বেঠিক? যদি বলা হল যে ওই যে আউটলাইনে ডাব্বা আছে, টিকিট মাগনা, ঢাকা যাবেন, সিলেট যাবেন, চট্টগ্রাম যাবেন, উঠবেন উঠবেন উঠবেন? হ্যাঁ। আর ইঞ্জিনের সাথে ডাব্বাগুলির জয়েন আছে, আপনার টিকিটের কত দাম? হাই 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 হাই, কত দাম! টিকিট পাই না, পাই না, দাম আছে না নাই? ঠিক তদ্রুপ মানুষ, ধর্মমণ্ডল, ঐতিহ্যবাহী ধর্মমণ্ডলবাসী, আপনাদের সব সময় মনে রাখতে হবে আমাদের সম্পর্ক যখন কোরআনের সাথে থাকবে, আমাদের জয়েন যখন কোরআনের সাথে থাকবে, আমরা জিরো না হিরো? তাহলে আমরা জিরো থেকে হিরো হতে চাই, কোরআনের সাথে সম্পর্ক রাখতে চাই, আমাদের সন্তানদেরকে কোরআনওয়ালা বানাইতে চাই। এখন বলতে পারেন হুজুর আমাদের সন্তানরা কোরআনের মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআনওয়ালা হবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে। আমরা তো ওই পরিত্যক্ত ডাব্বার মতো, মাদ্রাসার মক্তবে ভর্তি হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমরা কিভাবে আমার কোরআন নামক ইঞ্জিনের সাথে জয়েন রাখবো? আমাদের নবী আমার খুতবাতে পঠিত হাদিসে 4টা অপশন দিয়েছেন। 4 অপশনের যে কোনো অপশনে আপনি থাকবেন, কোরআনের সাথে আপনার জয়েন থাকবে। নবীজি বলেন কুন আলিমান, আলেম হও ধ্বংসলীলার হাত থেকে যদি বাঁচতে চাও। যদি জিরো থেকে হিরো হতে চাও তাহলে আলেম হও, কোরআনের আলেম, হাফেজ হও। মেয়েটাকে আলেমে বানাও। যদি তাও না পড়ো
আও মুতাআল্লিমান, কোরআনের ছাত্র হও। যদি তাও না পারো, আও মুস্তামিআন, কোরআনি মজলিসে, এই জামিয়া কারিমিয়া মহিলা টাইটেল মাদ্রাসা প্রতি বছরই এই কোরআনী আলোচনার ওয়াজ তাফসীর মাহফিলের ব্যবস্থা করবে। আপনাদেরকে কোরআনের সাথে জয়েন রাখার জন্য আও মুস্তামিয়ান 3 নম্বর অপশন হলো, আপনি কোরআনের আলেম হতে পারেন নাই, ছাত্র হতে পারেন নাই, কোরআন শ্রবণকারী যদি হয়ে যান, তাহলে 3 নম্বর অপশনে কোরআনের সাথে আপনার জয়েন থাকবে কিনা। আরেকটা অপশন হলো, যারা কোরআনের আলোচনা শোনারও সুযোগ নাই, মনে করেন জেলখানাতে এমন একটা রুমে সে একা একা বন্দি আছে, কোরআনের আলোচনা পর্যন্ত শোনার তার কোনো সুযোগ নাই, যাবজ্জীবন জেল। ওই মুমিন মুসলমানের জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার তার একটা সুযোগ আছে। আও মুহিব্বান, এখান থেকে যদি কোরআনের আলেমকে, কোরআনের হাফেজকে, কোরআনের প্রতিষ্ঠানগুলিকে অন্তর দিয়ে মহব্বত করতে থাকে, তাহলে কোরআনের সাথে সেও জয়েনওয়ালা হয়ে যাবে। এই 4 অপশনের কোনো এক অপশন হলেও আমরা থাকতে চাই তো ইনশাআল্লাহ, না হলে আমাদের উপায় নাই। ধ্বংসলীলার হাত থেকে বাঁচতে পারবো না, জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। যদি বাঁচতে চান, যদি জান্নাতি হতে চান, প্রকৃত মানুষ হতে চান, যদি জিরো থেকে হিরো হতে চান, এই 4 অপশনের কোনো একটা অপশনে হলেও আপনাকে থাকতে হবে। থাকতে রাজি ইনশাল্লাহ। তাহলে দরমন্ডল কারিমিয়া মহিলা টাইটেল মাদ্রাসার সাথে আমরা কিয়ামত পর্যন্ত জয়েন রাখবো তো ইনশাল্লাহ। আমাদের ছাত্রীদেরকে, মেয়েদেরকে সেখানে ভর্তি করবো তো ইনশাল্লাহ। কোরআনের হাফেজা আলেমা বানাবো তো ইনশাআল্লাহ। আমরা কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। কোরআনের বাতি নিভিয়ে দেওয়ার জন্য বেঈমান কাফেররা, ইহুদি খ্রিস্টানেরা যার পর নাই চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোরআনের বাতি নিভাইতে পারবে না। কেরোসিন আর মোমবাতির আগুনের মতো নল ফু দিয়ে নিভিয়ে দিবে। সেটা হলো কামিসবাহ, কারেন্টের বাল্বের বাতির মতো ফু দিয়ে নিবানো সম্ভব নয়। ফু দিবা তো জ্বলে যাবা, ধ্বংস হয়ে যাবা। কথা ঠিক না ঠিক? কোরআনের বিরুদ্ধে যারা দাঁড়াবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কারা রাজি আছেন রক্ত দিতে, জীবন দিতে প্রস্তুত আছেন কোরআনের জন্য, কোরআনী প্রতিষ্ঠানের জন্য, কোরআনের আলেম হাফেজদের জন্য? কারা প্রস্তুত জীবন দিতে, শহীদ হতে, রক্ত দিতে? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ সবাইকে কোরআনের সাথে জয়েন রেখে জান্নাতুল ফেরদাউসে নবীজির সাথে মেহমান হওয়ার সৌভাগ্য নসিব করুক। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।